সাদা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে একদম জমিয়ে খাওয়ার মতো একটা চিকেনের রেসিপি আজকে তৈরি করব। রেগুলার চিকেনটাকে একটু ভিন্নভাবে তৈরি করব। এই চিকেনটা খেতে এত পরিমাণে মজার হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখানে সোনালী মুরগিটা নিয়েছি। ব্রয়লার মুরগি দিয়েও সেমভাবে রান্নাটা করতে পারবেন। এখানে গলা, কলিজা, ঘিলা, মাথা সব কিছু আমি বাদ দিয়ে দিয়েছি। শুধু ফ্রেশ মাংসটা ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। অল্প একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। চিকেনটাকে আমি একটু ভেজে নিব। প্রথমে এত বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিব। আর এই ভাজাটার মধ্যে একটু হলুদ দিলে এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মশলা রেডি করে নিব। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার মধ্যে কিছুটা কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি। এটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, প্রায় হাফ কাপের মতো হবে। 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 4টা কাঁচামরিচ। এখন এটাকে একটু ব্লেন্ডার করে নিব। একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে গুঁড়া মশলাটা রেডি করে নিব। মশলাটা ঠিক এভাবে রেডি করে নিলে বাটা মশলার একটা ঘ্রাণ পাওয়া যায়। লবণ, মরিচ, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সবকিছু দিয়ে একটু পানি দিয়ে এটাকে মেখে নেব। ভালোভাবে মশলাটা মিশিয়ে একটা সাইডে রেখে এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হওয়ার পর আগে থেকে যে চিকেনটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। একদম কড়া করে ভাজবো না, এতে করে মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর অবশ্যই এই চিকেনটা ভাজার সময় চুলার আঁচটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু দ্রুত এটা থেকে পানি চলে আসবে। তো দেখেন হালকা কালার চলে আসছে। এখন আমি কিন্তু এটাকে তেলটা জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর একটা সাইডে রেখে দিচ্ছি। মাংসটা সরিয়ে যে তেলটা আছে ওইটার মধ্যে আরেকটু তেল অ্যাড করেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়েছি। খুব ভালোভাবে এটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর খুব সুন্দর একটা ফ্লেভারও ছড়াচ্ছে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। কিছুক্ষণ আদা বাটা রসুন বাটাটাকে ভেজে এটার গন্ধটা যাওয়ার পর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে যে গুঁড়া মশলাটা রেডি করে রেখেছিলাম। গুঁড়া মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি কিন্তু বারবার এই ঢাকনাটা সরিয়ে এটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর দেখেন তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি বাদাম বাটাটা আর পেঁয়াজ বেরেস্তা বাটাটা। এটা দেওয়ার পর কিন্তু একবারও নাড়াচাড়া অফ করা যাবে না, অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। যেহেতু বাদাম বাটা দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর বারবার নেড়ে ছেড়ে নিয়েছি। আর খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে মশলাটা থেকে। এই মশলাটা যত বেশি কষানো হবে এই মাংসের টেস্ট তত বেশি ভালো হবে। মাংসটা দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর আমি চুলাটাকে লোতে করে দিয়েছি, কারণ বাদাম বাটা দিয়েছি, না হলে নিচে লেগে যাবে। আর বারবার নেড়ে ছেড়ে দিয়েছি। এখন কষানো হয়ে গেছে। পর্যাপ্ত পানি দিয়ে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বাটারের পরিবর্তে এখানে ঘিও অ্যাড করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুটা সময় রান্না করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আসলে এর মধ্যে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কিছুটা গুঁড়া দুধ আমি একটু ঘির সাথে ভালোভাবে মেখে এটাকে মাওয়া বানিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে পানি দিয়েছিলাম, চাইলে আপনারা লিকুইড দুধ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। গুঁড়া দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কিন্তু একদম অল্প আছে রান্না করে নিয়েছি। উপর থেকে আবারও কিছুটা আমি বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। আর দেখেন মাশাআল্লাহ খুব মজার হয়েছিল, দারুণ একটা কালার আসছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।